আছেন, আপনার ছেলে যদি বেনামাজি হয়, আপনার মেয়ে যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আপনার প্রতিবেশী যদি বেনামাজি হয়, স্পষ্ট ভাষায় বলে দেন, বেনামাজি মারা যাওয়ার পরে আমার মসজিদের ইমাম সাহেব বেনামাজির জানাজা পড়াবে না। এ ভাই, যে লোকটা নামাজ পড়ে না, ওর মরার পরে জানাজা দিয়ে লাভটা কি? আমার কথায় আপনারা মনে হয় রাগ করছেন? আপনারা খুব স্পষ্ট কথা, আল হাক্কু মুররান, হক কথা তিতা লাগে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। আজকে সুলতানপুর গ্রামে হাজার হাজার মানুষ, আপনি এখানে বসে মাহফিল শুনছেন জান্নাতের বাগানে, আর আপনার ছেলে কোথায় এখন বিশ্বকাপের খেলার সামনে বসে আছে। ভাইজান, জান্নাত এত সোজা না। জান্নাত যারা চেয়েছেন তারা এই মুহূর্তে হৃদয়ের কান দিয়ে শুনে নিন। আজকের আপনার গ্রামের ভিতরে ইমানের পরীক্ষা চলল। আমার আগের বক্তারাও বলেছে, কোন নামাজি আল্লাহ ভীরু মানুষ আজকে জান্নাতের বাগান থেকে বিশ্বকাপের খেলা দেখতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তারপরও যেই দলের খেলা হচ্ছে, আমার মনে হয় তারা মুসলমান নয়। কথা কন না কেন? তারা কি মুসলমান? আপনার দেশের খেলা যদি হতো, তবু দেশ প্রেম আপনার অন্তরে জাগলে আমি খুশি থাকতাম। কারণ মনীষীরা বলেছেন, হুব্বুল ওয়াতিন মিনাল ঈমান। তুমি দেশের প্রতি ভালোবাসা রাখো, এটা তোমার বিরাট একটা মজবুতি চেতনা। তাই আপনি ভারতবর্ষের খেলা যদি হতো, ভারত খেলতো, আর আপনি দেশের মহব্বতে খেলা দেখছেন, আমি বিরোধিতা করতাম না। কিন্তু যাদের খেলা আজকে চলছে, একজনও মুসলমান না। ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখতে আজকে যারা জান্নাতের বাগান ছেড়ে দিল, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলেন, তারা কোনো ভালো কাজ করলো না, খারাপ কাজ করলো? ওরা তো আপনাদেরই সন্তান, ওরা তো আপনাদের ভাই, ওরা আপনাদের বন্ধু। তাই কষ্ট নিবেন না। বলতেছিলাম ভাই, যারা বেনামাজি, মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবে না। যারা বেনামাজি, মসজিদের খাটিয়া তাদের দেওয়া হবে না। এই দুইটা কাজ যদি আপনাদের সুলতানপুর মসজিদ থেকে শুরু করে দেন, কমিটির লোক যদি ঘোষণা করে দেন, দেখবেন আগামীকাল থেকে মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? আরো জোরে বলেন। ভাইজান, বাবার নামাজ পড়ো, পায়ে ধরার গল্প সব সময় খাটে না। মসজিদ কমিটির লোক আপনারা পাওয়ারফুল, আপনাদের সমাজে দাম আছে। আপনারা কেন এই কথাগুলো বলেন না? কারণ আপনার ছেলে বেনামাজি। আপনি মসজিদ কমিটির লোক, কেন এই কোনো কথা বলেন না? কারণ আপনিও অনেক সময় নামাজ পড়েন না। কারণ আমাদের সমাজ হয়েছে এমন, টাকা আছে যার, সমাজে প্রভাব প্রতিপত্তি আছে যার, নামাজ কালাম লাগবে না, মসজিদের সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। আপনাদের এলাকায় যদি এরকম না, কিন্তু আমাদের ওই পারে গেলে একই কায়দা। কি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ ভাই, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা সবাই জান্নাত চেয়েছেন, তাই বাছাই করে দিচ্ছি কে জান্নাতি আর কে জাহান্নামী। এখন আসেন, আমরা তাহলে জান্নাত যারা পেতে চাই, তারা জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজ ছেড়ে দেব না নামাজ ধরে নেব? শিওর তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেব না, একটু দু হাত তুলে আল্লাহকে দেখে। আল্লাহ, একটু জোরে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আজকে থেকে যত কষ্ট হোক, ইচ্ছা করে আর নামাজ ছেড়ে দেব না। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। নামাজ পড়বেন তো জান্নাতের রাস্তায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হাত নামান। আচ্ছা, আপনারা যে নামাজ পড়বেন কার খুশির জন্য? আল্লাহ। আরো জোরে বলেন। আয়াতের ভিতরে